আজকের বাংলাদেশে নির্বাচন মানেই কি ব্যালট নাকি ডিম? এই প্রশ্নটাই এখন ঘুরছে রাজধানী ঢাকার রাজপথে। ঢাকা ৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর আবার ডিম নিক্ষেপ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে রাজধানী শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে। এটা প্রথম নয়। মাত্র ৩ দিন আগেই সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা এলাকায় তার নির্বাচনী প্রচারের সময় ময়লা পানি আর ডিম ছোড়া হয়েছিল, আর আজ ফের সেই একই ছবি। প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল হঠাৎ উত্তেজিত জনতা, নাকি পরিকল্পিত রাজনৈতিক বার্তা? প্রত্যক্ষদর্শীদের ভিডিও ফুটেজে দেখা যায় নাসিরুদ্দিন পাটোয়ারি কলেজে প্রবেশ করতেই একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি কলেজের একটি ভবনের বারান্দায় আশ্রয় নেন, কিন্তু সেখানেও থামেনি ঘটনা। একটির পর একটি ডিম সোজা তাকে লক্ষ্য করে ছোড়া হয়। এই সময় তার কর্মীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নাসিরুদ্দিন পাটোয়ারি পরে কলেজ থেকে বের হয়ে রাস্তায় বসে পড়েন। সাংবাদিকদের সামনে তিনি সরাসরি অভিযোগ করেন, এই হামলা করেছে ছাত্রদল। তার ভাষায়, এরা অরিজিনাল ছাত্রদল নয়, মির্জা আব্বাসের আলাদা বাহিনী। এই ঘটনার দায় নিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি অভিযোগ তোলেন, ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের নির্দেশে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতেই এই হামলা হয়েছে। নাহিদ ইসলামের বক্তব্য ছিল কড়া ভাষায়। একদিকে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলা আর অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন, এই রাজনীতি আর চলবে না। তিনি নির্বাচন কমিশন, কলেজ প্রশাসন এবং বিএনপির দিকেও প্রশ্ন ছুড়ে দেন, এই ঘটনার দায় কার? আর যদি বিচার না হয় তাহলে জবাব দেওয়া হবে রাজপথে এবং ভোটের মাধ্যমে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে। পুলিশ বলছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং উত্তেজিত জনতাকে নিবৃত করার চেষ্টা করেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, পুলিশ থাকা সত্ত্বেও কেন একজন প্রার্থীর ওপর বারবার ডিম ছোড়া হয়? ডিম নিক্ষেপ শুনতে ছোট ঘটনা মনে হতে পারে, কিন্তু রাজনীতিতে এটি অপমানের প্রতীক, ভয় দেখানোর ভাষা আর ভোটের মাঠে প্রতিপক্ষকে হেয় করার কৌশল। আজ ডিম, আগামীকাল কি পাথর? ২০২৪ সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণ নেতৃত্ব রাজনীতিতে এসেছে, নাসিরুদ্দিন পাটোয়ারি তাদেরই একজন মুখ। আর সেই জায়গা থেকেই তার ওপর এই ধরনের হামলা নতুন করে প্রশ্ন তুলছে, বাংলাদেশ কি সত্যি সহনশীল রাজনৈতিক সংস্কৃতির দিকে এগোচ্ছে, নাকি পুরনো সংঘাতের রাজনীতি ফিরে আসছে নতুন মোড়কে? ঢাকা ৮ আসনের লড়াই এখন আর শুধু ভোটের লড়াই নয়, এটা সহনশীলতা বনাম সংহিংসতার লড়াই, মত প্রকাশ বনাম দমন নীতির লড়াই। আজ প্রশ্নটা খুব সোজা, ভোটের জবাব কি ডিম দিয়ে দেওয়া হবে, নাকি ব্যালট দিয়েই দেওয়া হবে? আপনাদের মতামত কি? কমেন্টে জানান।